দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক টিম নতুন কোনো তথ্য দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। লেন্সি, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখানে আজকে 15 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার চিকিৎসার বিষয় নিয়ে তার চিকিৎসকরা গতকাল গণমাধ্যমকে জানিয়েছে যে তার শারীরিক অবস্থার পরিবর্তন আসলে অপরিবর্তিত রয়েছে। তবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন তথ্যসূত্র থেকে যে খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ডক্টর জুবাইদুর রহমান এর আসার পর থেকে সেই মেডিকেল বোর্ডের বৈঠক ইতিমধ্যে বসেছে এবং তারা নতুনভাবে দেখছে যে তার শারীরিক পরিস্থিতি কিভাবে হচ্ছে বা কোথা থেকে যাচ্ছে, সেই অনুযায়ী তারা বিদেশে যাওয়ার বিষয় নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিদ্ধান্ত নেবে। তবে ইতিমধ্যে আসলে এখানে আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে এসে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ে আসলে তারা সবাই দেখতে আসছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী এবং শারীরিক অবস্থা নিয়ে অনেক ধরনের গুঞ্জন বা গুজব রয়েছে। সেই গুজব নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলছেন যে তিনি আদৌ যে জীবিত আছেন কিনা। সকল বিষয় নিয়ে আসলে বিএনপির তরফ থেকে এর আগেও পরিষ্কার করা হয়েছে যে তার শারীরিক অবস্থা এবং তার সব কিছুই ঠিক আছে এবং তিনি ওষুধ এবং তার চিকিৎসা ব্যবস্থা সবই চলছে। সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে বিএনপির তরফ থেকে পরিষ্কার করা হয়েছে। এবং আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে বর্তমান খালেদা জিয়া নিয়ে দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই বিষয় নিয়ে আসলে বর্তমান রাজনীতিতে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা কেন? আচ্ছা, দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে এসে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে তৎকালীন স্বৈরাচার শাসক এরশাদকে হটিয়ে 1991 সালে তিনি ক্ষমতায় আরোহণ করেন। তিনি শুধু ক্ষমতায় আরোহণই করেননি, তিনি ক্ষমতায় আরোহণ করার পরে তিনি চাইলে বারংবার তিনি ক্ষমতাকে কুক্ষিগত করতে পারতেন, কিন্তু সেটা আমি 96 বলি বা 2006, কিন্তু তিনি ক্ষমতাকে কুক্ষিগত না করে তিনি সর্বদা দেশের কথা চিন্তা করে সর্বাগ্রে দেশকে রেখে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য সবসময় বলতেছিল যে আসলে বিগত দিনে সবাই যখন ক্ষমতা এসেছে তখন যখন সবাই স্বৈরাচারের একটা ভূমিকা ছিল, তো 5 আগস্টের পরবর্তীতে দেশের জন্য নতুন করে স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য আসলে খালেদা জিয়ার প্রয়োজনীয়তার বিষয় নিয়ে এখানে যারা আসছেন তারা জানাচ্ছেন আমাদেরকে।